চিন্ময় ব্যাপিতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ সরস্বতী মহারাজজির লেখা থেকে পাঠ। উপদেশ দেওয়া বড়ই সহজ, কিন্তু উপদেশ পালন করা বড়ই কঠিন। আপনি আচরি ধর্ম অপরে শেখাও, নচেত ওই উপদেশে কোনো ফল হবে না। বস্তু ও ব্যক্তির সহিত সম্পর্ক যতই বাড়াইবে, জ্বালা যন্ত্রণা ততই বাড়িয়া যাইবে। অর্থ, অন্ন, জল ও সময় বড়ই মূল্যবান, ইহাদের অপচয় করো না, পরিণামে দুঃখ পাইতে হয়। মনের স্বাভাবিক স্বভাব হল চঞ্চলতা। এক মুহূর্ত স্থির হয়ে বসে থাকতে চায় না বা পারে না। কিছু কাজ পেলে করে, নয়তো অকাজ কুকাজ করে। এই মনকে বাগে আনার একটাই পথ, তা হল চুপচাপ একই আসনে এক স্থানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। মন কিছুতেই সায় দেবে না, কেবলই তুলে দেওয়ার জন্য প্ররোচিত করবে। তুমি বা তোমার বিবেক ওই প্ররোচনায় কদাচ পা দেবে না। কিছুদিন এই অভ্যাস করলে দেখবে মন কিছুটা বশ মেনেছে। তখনই সাধনার সূত্রপাত হবে। তুমি জন্ম জন্মান্তর ধরে যে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছ, তা সবই তোমার মনের অতল গহ্বরে সঞ্চিত আছে। সাধনা করতে করতে যখন চঞ্চল মনের লয় হয়, ঠিক তখনই ওই অতল তলের মণিমাণিক্যের সন্ধান পাওয়া যায়। শুধু তাই নয়, তখন তুমি অপর ব্যক্তির মনের কি অবস্থা তা অনায়াসেই জানতে পারবে। একেই যোগ বল বলে। তবে বেশিরভাগ যোগসিদ্ধ পুরুষ ইহার প্রকাশ ঘটান না। যাহারা সদাই আত্মসুখে বিভোর হয়ে থাকেন, কতিপয় সঙ্গী সাথী তার কিছুটা আভাস পান। সাধকের সতর্কতা: আহার নিয়মিত, পরিমিত ও সাত্ত্বিক। জনসংযোগ যতটা সম্ভব কম হলেই ভালো। আলস্যতা বা অবসাদ যেন গ্রাস করতে না পারে। রোগ প্রতিরোধের সত্বর ব্যবস্থা নেওয়া। বিষয়ের সঙ্গ মোটেই নয়। সঞ্চয় বৃত্তি বড় খারাপ। কাম, ক্রোধ, লোভের দিকে সজাগ দৃষ্টি। কুচিন্তা, কুভাবনা মনে এলে সত্বর গুরুজনের সঙ্গ করবে। বেদের মহাবাক্য কদাচ ভুলবে না। আমি দেহ নই, আমি আত্মা, এটা সদাই চিন্তা করবে। মিথ্যা ভাষণ, অকথ্য কথন মোটেই নয়। কারো কাছে কিছু না চেয়ে যতটা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকবে। কোনো জিনিসের সাহায্য নিয়ে বৃথা সময় কাটাবে না। যেমন খবরের কাগজ পড়া, রেডিও বা টিভি দেখা, ফোন নিয়ে ব্যস্ত থাকা ইত্যাদি। এতে জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যাবে। সাধন পথে এক পাও এগোতে পারবে না। আত্মীয় বা কুটুম্ব বলতে তোমার কেহ নাই, ইহাই শেষ সিদ্ধান্ত।
সেবা, পূজা, নাম, জপ নিয়মিত চালিয়ে যাবে, সাধ্যমতো দান করবে। ইহা ছাড়া কলিহত জীবের মুক্তির উপায় নাই। গুরু সেবা না করলে গুরু কৃপা লাভ করা যায় না। সেবা কেমন? মন, তন ও ধন দ্বারা, অর্থাৎ তন মানে দৈহিক সেবা, মন মানে মানসিক সেবা এবং ধন মানে আর্থিক সেবা। যেমন গুরু কোনো জিনিস পছন্দ করেন, কোন বস্তুটি নিতান্ত প্রয়োজন, কী রকম ব্যবহারে তিনি সন্তুষ্ট ইত্যাদি। এক কথায় গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করা। গুরুকে জীবদ্দশায় বছরে একদিন দেখতে গেলাম না, অথচ মরার পর চিত্রপটে প্রণাম ও তুলসী চন্দনে পূজার কোনো মানেই হয় না। আসল কথা শ্রদ্ধা ও ভক্তি। সংসারী জীব দীক্ষা নেয়, ব্যাস ওই পর্যন্তই। 8-10 বছর পর হঠাৎ গুরুকে মনে পড়ে গেল, তখন গুরু শিষ্যকে চিনতেই পারল না। এমন দীক্ষাকে ধিক। তাই গুরুর উচিত শিষ্য করার আগে, দীক্ষা দেওয়ার আগে ব্যক্তিটিকে যাচাই করা, এবং শিষ্যেরও উচিত গুরুকে সর্বভাবে পরীক্ষা করা। তাতে উভয়েরই মঙ্গল হবে। নচেৎ গুরু শিষ্য উভয়েই ডুবে মরবে। অনেক সময় দেখা যায় একজন খুব ভালো মানুষ মৃত্যুকালে নিদারুণ কষ্ট পেল, আবার একজন অতি দুরাচারী দুষ্ট ব্যক্তি পড়ল, মরল, কোনো প্রকার মৃত্যু যন্ত্রণা পেল না। ইহার কারণ কি? মানুষ বহু জন্মের কর্মফলে, অর্থাৎ প্রারব্ধ কর্মফলে এই জন্মে পায় যত প্রকার সুখ ও দুঃখ। আগের কর্মফল ইহ জন্মের কর্মগুলি প্রারব্ধ রূপে সঞ্চিত থাকে এবং পরের জন্মগুলিতে ফল দেয়। তাই আমরা দেখি একজন ভালো মানুষ অতিশয় ভুগে মরল, এটা তার পূর্ব জন্মের কর্মফল। আবার ইহ জন্মে বহু কুকাজ করেও অতি সহজে চলে গেল, এটাও তার আগের জন্মের কর্মফল। আগের জন্মগুলিতে আমি কেমন ছিলাম, কি কি কাজ করেছি তা আমার জানা নাই, তাই তার ফল আমার করায়ত্ত নয়। কিন্তু বর্তমান জীবনটা সম্পূর্ণ আমার হাতে। এই জীবনে আমি এমন কর্ম করব যাতে আগামী জীবনে ভুগতে না হয়। আবার কঠোর সাধনা করে যখন কর্ম থেকে নির্লিপ্ত হতে পারব, তখন আমার আর জন্ম হবে না, অর্থাৎ সম্পূর্ণ মুক্তি। শাস্ত্রে বলা আছে, অর্থই যত অনর্থের মূল। কিন্তু ব্যবহারিক জীবনে দেখতে পাই, টাকা পয়সা ছাড়া মানব জীবনে এক পাও চলার উপায় নাই। তবে কি শাস্ত্রবাক্য মিথ্যা? কখনোই নয়। অর্থের আয় ও ব্যয় যাহারা সঠিকভাবে জানেন, তাহাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য না হইলেও বেশিরভাগ ক্ষেত্রে এটি চরম সত্য। এখন এই বিষয়ে কিছু আলোচনা করা যাক। টাকা পয়সা যাহারা সৎ পথে উপায় করেন এবং সৎ পথে ব্যয় করেন, তাহাদের আত্মার ঊর্ধ্বগতি হয়। যাহারা সৎ এবং অসৎ দুইভাবেই অর্থ উপার্জন করেন এবং সৎ ও অসৎ উভয় উপায়েই ব্যয় করেন,
তাহাদের মধ্যম গতি প্রাপ্ত হয়। আর যাহারা কেবল অসৎ উপায়ে অর্থ উপার্জন করে এবং অসৎ উপায়েই অর্থ ব্যয় করে, তাহাদের আত্মার নিম্ন গতি হয়। আবার কিছু কিছু মানুষ আছে যাহারা সৎ পথে উপায় করিয়া অসৎ পথে ব্যয় করে, তাহারা জীবদ্দশাতেই নরকগামী হয় ও অকাল মৃত্যুতে পতিত হয়। কিছু মানুষ আছে যাহারা অসৎ পথে অর্থ উপায় করিয়া সৎ পথে ব্যয় করে, তাহাদের ওই প্রকার দানের কোনো ফল তো হয়ই না, উল্টে যে প্রতিষ্ঠান ওই অসৎ পয়সায় পুষ্ট হয় তাহা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়। তাহা হইলে দেখা যাইতেছে যে শাস্ত্র বাক্য কখনোই মিথ্যা নয়। একটি উদাহরণ দিলে ব্যাপারটা সহজে বোঝা যাইবে। এক ধনী ব্যক্তি সৎ ও অসৎ উভয় প্রকারে প্রচুর অর্থ সঞ্চয় করেন। তার জীবদ্দশাতেই ওই অর্থের ভাগাভাগি লইয়া ছেলেরা মারামারি মকদ্দমা করিয়া এক পুরুষেই ধ্বংস হইল। তাই প্রয়োজনের অতিরিক্ত অর্থ মোটেই ভালো নয়। অর্থই অনর্থের মূল। ভগবান প্রেমের কাঙাল, ভক্তের হৃদয়ে তাঁর বাস। একমাত্র নিষ্কাম সেবার দ্বারা তাকে বশ মানানো যায়। তাই প্রথমেই চাই সেবা। প্রত্যেক মানুষের হৃদয়ে যদি তার অবস্থান হয়, তবে তুমি কাউকে ছোট, নীচ বা ঘৃণ্য ভাবিতে পারিবে না। কারণ সে তো অজ্ঞান, তার কোনো বোধই নাই। দেহের সুখেই তারা সুখী। কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি তো বেশ ভালোভাবেই জানো যে কাউকে দুঃখ দেওয়া মানে তাকে অর্থাৎ সেই পরম পিতা পরমেশ্বরকেই দুঃখ দেওয়া। তাই সেবানন্দের কথা শোনো। ভগবানকে সকল জীবের মধ্যে অন্বেষণ করো। দেখবে অল্প দিনেই তাঁর অর্থাৎ পরমেশ্বরের কৃপা তোমার মাথায় ঝরে পড়বে, আর সেই সুখে তুমি একেবারেই ভরপুর হয়ে থাকবে। ভগবান গীতায় বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। জীব সেবা যদি ঈশ্বর সেবা হয়, তবে এত সহজ পথ আমি অবলম্বন করিব না কেন? তাকে পাওয়ার জন্য বনে যাওয়ার দরকার নাই, ত্যাগ তিতিক্ষার দরকার নাই। শুধু সেবা, নিষ্কাম সেবা, সৎ পথে উপার্জিত অর্থের সেবা, কায়িক, বাচিক, মানসিক ও আর্থিক সেবা। সত্য রক্ষা যেমন শ্রেষ্ঠ ধর্ম, তেমনি জীব সেবাও শ্রেষ্ঠ ধর্ম। নমস্কার। প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে, তাহলে অন্যান্যদের নিকট এটি শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।